বল বল। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাপ। ভালো আছি বা তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। তে মাঠে ঘাস কাটতে আসছেন যে? ও মাঠে ঘাস কাটতে আছি বাবু, অল্প দুঃখে গো। আমার ছেলে গাড়ি নিয়ে আইছে নদাপাড়া ঘুরি, রবুলের দোকানে গেছিল, কালামের ছেলে রবুলের দোকানে গেছিল। সেখানে তো আমরা পারমিট ভাবে তেল নি, সেখানে থাকি আমার ছেলে তেল পাইনি বাপ। হ্যাঁ। তা আমার মাথা গরম, জালালের মশারি মারবো, তেল পানিতে বীর ফেলে ছেলে গাড়ি ফেলি থুই আমার কাছে চলে আসে। তা আমি বলছি, দাঁড়া বাপ, আমি তেলটা দেখে আসি। যে কাজীপুর ইউনিয়ন ঘুরি আমি তেলটা পানোনি না পাই, এই দুঃখে পড়ে আমি এই ঘাস কাটতে আছি বাপ। তা আমার গাড়ি খান ওইখানে পড়ে আছে। তাহলে গাড়ি এখন অসাল? গাড়ি এখন অসাল, তেল মানে অসাল। তারিক জিয়ার রহমান ও বুঝে যে তেলের কোনো সংকেত নাই, কিন্তু এসব দোকানদাররা সিন্ডিকেট করছে। সিন্ডিকেট করি আমাদের তেলের অভাব দেখাইছে। যেখানে তেল হচ্ছে 100 টাকা 105 টাকা, সেখানে তেল নিছে 120 টাকা 130 টাকা। 130 টাকা নিক, তারপরেও যদি তেলটা পাওয়া যেত বাপ, তারপরে আমার ইনকামটা হইতো। ওই তেলের অভাবে আমার ইনকামটাও হয়েছে না। চলতে পারছি না।